মৃত মানুষ কি আবারও যুদ্ধের আহ্বান জানাতে পারে? ইতিহাস বলে অসম্ভব, কিন্তু ডিজিটাল যুগ যেন সেই অসম্ভবকেও বাস্তবে রূপ দিচ্ছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক এক রহস্যময় ঘটনাই এখন নতুন আতঙ্ক ছড়িয়ে দিয়েছে বিশ্বজুড়ে। গত শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হঠাৎ করেই দেখা যায় এক অদ্ভুত পোস্টটি এসেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে। অবাক করা বিষয় হলো, কয়েকদিন আগেই আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর খবর, অথচ সেই অ্যাকাউন্ট থেকেই হঠাৎ ভেসে ওঠে একটি ক্ষেপণাস্ত্রের ছবি এবং মাত্র কয়েকটি শব্দের এক রহস্যময় বার্তা। ফরাসি ভাষায় সেখানে লেখা ছিল, খুররাম শহরের মুহূর্ত এখন দিগন্তে। মাত্র এই কয়েকটি শব্দই বিশ্বজুড়ে জল্পনা আর আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এই একটি মাত্র বাক্যই যেন আবারও আগুন জ্বালিয়ে দিয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। কারণ খুররাম শহর কোনো সাধারণ শব্দ নয়, এটি ইরানের ভয়ঙ্কর এক ব্যালিস্টিক মিসাইলের নাম। প্রায় 13 মিটার দীর্ঘ এই ক্ষেপণাস্ত্র 1 থেকে 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। শক্তিশালী প্রায় 1800 কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম এই অস্ত্র মুহূর্তেই শত্রুর ঘাঁটি ধ্বংস করে দিতে পারে। পোস্টে থাকা ছবিটিও দিচ্ছে একই বার্তা। ফার্সি ভাষায় লেখা ছিল, এই অস্ত্র এখন ইরানের তরুণদের হাতে প্রস্তুত এবং তা নাকি ইহুদিবাদী শাসনের হৃদপিণ্ডে আঘাত হানতে সক্ষম। আন্তর্জাতিক বিশ্লেষকদের চোখে এটি কেবল একটি সাধারণ পোস্ট নয়, বরং শক্ত বার্তার ইঙ্গিত। কারণ পোস্টটি প্রকাশের মাত্র কয়েকদিন আগেই ইসরায়েলে ঘটে যায় চাঞ্চল্যকর একটি ঘটনা। তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন এয়ারপোর্টে এবং পাশের একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয় শক্তিশালী ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি সামরিক সূত্রের দাবি, হামলায় ব্যবহার করা হয়েছে ইরানের ভয়ঙ্কর খুররাম শহর 4 মিসাইল। পরে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক বাহিনীও এই হামলার দায় স্বীকার করেছে। তাদের বক্তব্য, প্রায় 1 টন বিস্ফোরক বহনে সক্ষম এই মিসাইল সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত স্থাপনাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তা মহলে বাড়ছে তীব্র উদ্বেগ। ওয়াশিংটনের রাজনীতিতেও শুরু হয়েছে নতুন উত্তাপ। বিশেষ করে সাবেক মার্কিন সামরিক কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সামরিক পরিকল্পনা নিয়ে। তাদের মতে, কথিত অপারেশন এপি কোনো বড় কৌশলগত সামরিক পরিকল্পনা নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সমর্থন বাড়ানোর কৌশলও হতে পারে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় রহস্য একটাই, যদি সত্যিই আলী খামেনি মারা গিয়ে থাকেন, তাহলে তার এক্স অ্যাকাউন্ট চালাচ্ছে কে? এই প্রশ্নই ঘুরছে আন্তর্জাতিক মহলে। কেউ বলছে ইরানের ভেতরে কোনো কট্টরপন্থী সামরিক গোষ্ঠী গোপনে এই অ্যাকাউন্ট ব্যবহার করছে। আবার অনেক বিশ্লেষকদের মতে এটি হতে পারে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে মৃত নেতার ডিজিটাল উপস্থিতিকেই ভয় আর বিভ্রান্তি ছড়ানোর অস্ত্র বানানো হয়েছে। এর প্রভাব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নেই, বিশ্ববাজারও দেখা যাচ্ছে তার ছায়া। বিশেষজ্ঞরা বলছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরো বাড়লে বৈশ্বিক তেলের বাজারে বড় ধাক্কা লাগতে পারে। এদিকে ভারত মহাসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথে ইতিমধ্যে বাড়ানো হয়েছে সামরিক তৎপরতা। এমনকি ভারতের বিভিন্ন নৌঘাঁটি ব্যবহারের গুঞ্জনও ছড়িয়ে পড়েছে, যদিও সেই তথ্য এখনো নিশ্চিত নয়। মুত্তাকিন হোসাইন, দ্য লিজেন্ড নিউজ।